আজকে কিন্তু আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র 2 চামচ ময়দা আর একটা ডিম দিয়ে এত মজার যে রেসিপি হয় বন্ধুরা, না দেখলে আপনারা মিস করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা, রসুন, পেঁয়াজ বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে ময়দার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিব। যত ভালো করে এটা মেশানো হয় খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে কিন্তু এইভাবে 2-3 মিনিট মেশালেই কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিব, যাতে নাকি ময়দার কোনো দানা দানা ভাব না থাকে। মেশাতে মেশাতে কিন্তু এইরকম পাতলা হবে বন্ধুরা। আর এই রকম যখন হবে তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন মেশানোটা একদম পারফেক্টভাবে হয়েছে। আমি এখন এটাকে এক সাইডে রেখে দেব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু এইভাবে চারদিক দিয়ে ছড়িয়ে দিব। যখন আমার ঘরে রান্না করার মতো কিছুই থাকে না, এইভাবে একটা ডিম দিয়ে আমি কিন্তু পরিবারের সবার জন্য খুব সুন্দর করে রান্না করে নেই। আর কেউ কিন্তু বুঝতেও পারে না, সকলেই কিন্তু অনেক মজা করে খায়, এতটাই পরিমাণে মজার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এইভাবে একটু ভেজে নেব। ফিরছি বন্ধুরা 2 মিনিট পর। ঢাকনাটি তুলে এখন আমি উল্টে দেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট পর্যন্ত এইভাবে রেখে দেব। ডিমটা আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়েছি আবারও পরিমাণ মতো তেল। একটা তেজপাতাকে অর্ধেক করে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প পরিমাণে একটু গোটা জিরে ফোড়নটাকে আমি বেশ ভালো করে রেডি করে নিব। ফোড়নটা বেশ ভালো হলে কিন্তু তরকারিটা বেশ মজার হয়। একটু লাল লাল করে আমি কিন্তু ফোড়নটাকে রেডি করে নিব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা বাটা আর আমি কিন্তু কাঁচা পাকা কাঁচামরিচ এইভাবে শিলপাটায় খুব সুন্দর করে বেটে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে আমি কিন্তু এখন সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আর মশলাগুলো আমি বেশ ভালো করে ভাজবো যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে আবারও একটু ভেজে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়েও কিন্তু আমি মশলাগুলোকে আবারও বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচেরও কম মরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া।
এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। আর এই মশলাটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে আমার তেল উঠে এসেছে। আর এইভাবে মশলা কষালে তরকারিটা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে দিব। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ডিমটাকে আমি কিন্তু ছুরির সাহায্যে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব বন্ধুরা। আর এইভাবে রান্না করলে কিন্তু একটা ডিম দিয়ে পরিবারের সবার জন্য কিন্তু রান্না হয়ে যায়। দেখতে যেমন সুন্দর হয়েছে, এই তরকারিটা খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। এই ডিম ভাজিটা কিন্তু শুধু শুধু খেতেও বেশ মজার হয়েছে। আমি কিন্তু ডিমটা এইভাবে কেটে খুব সুন্দর করে টুকরো করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পারছেন। আর এইভাবে রান্না করলে কিন্তু পরিবারের সকলের খাওয়া হয়ে যাবে। তরকারিতে আমার বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। আর দিয়ে দিব আমি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে কিন্তু তরকারিটাকে আমি আবারও একটু নেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচেরও কম জিরার গুঁড়ো, আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই গরম মশলাটা দিলে মাংসর তরকারি, মাছের তরকারি বা কি ডিমের তরকারি খেতে হয় দারুণ মজার। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু দেখতেই পারছেন কত সুন্দর ফুলে উঠেছে। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, এই ডিমের তরকারিটা খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। কেউ বুঝতেই পারবে না, না বললে যে এটা ডিমের তরকারি। আমি লবণটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। তরকারি রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার 2 চামচ ময়দার একটা ডিম দিয়ে দারুণ মজার ডিমের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।